হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলেছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান কচুয়ার উদ্দেশ্যে। তবে লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া না চাকলা, সেই নিয়ে অনেকের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। তো সবার প্রথমে বলি কিভাবে পৌঁছাবেন কচুয়া। আমরা গেছিলাম বাই রোড হয়ে, বারাসাত থেকে টাকি রোড ধরে সোজা এগোলেই পরে স্বরূপনগর মোড়। স্বরূপনগর মোড় থেকে ডান দিকে কিছুটা এগোলেই হচ্ছে কচুয়া লোকনাথ বাবার মন্দির। আর ট্রেনে করে আসতে চাইলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে কাকড়া মির্জানগর হল স্টেশনে নেমে সেখান থেকে স্টেশনের বাইরে থেকে অটো বা মোটর ভ্যান ধরে আপনারা 10 টাকা দিয়ে চলে আসতে পারেন কচুয়া লোকনাথ বাবার মন্দিরে। এই হচ্ছে কচুয়া ধাম মন্দিরের তরুণ গেট। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি কচুয়াধাম মন্দিরের সামনে। আর এই হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার পবিত্র জন্মস্থান। আমরা বেশ অনেকটা সকালেই পৌঁছে গেছি, তাই মন্দির প্রাঙ্গণ বেশ ফাঁকাই আছে। তাই তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে নেব ফাঁকায় ফাঁকায়। মন্দিরের সামনেও বেশ কিছু দোকান আছে ডালার, আর এই সাইডেও প্রচুর দোকান আছে মন্দিরের ডালার। দোকান থেকে ডালা নিয়ে নিয়েছি, তো এবার এখন পুজোটা দিয়ে নিই। ঠাকুরমশাই খুব সুন্দরভাবে আমাদের নাম গোত্র সহকারে পুজো দিয়ে দিয়েছেন। পুজো দিয়ে সত্যি কথা বলতে দারুণ তৃপ্তি পেয়েছি। এবার চলে এসেছি দুধ পুকুরের সামনে। মন্দিরের পিছন দিকেই রয়েছে দুধ পুকুর। যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম সেই দোকান থেকেই এরকম একটা ঘর দেবে। আর এই দুধ পুকুর থেকে এই দুধ পুকুরের জল এই ঘটিতে ভরে এবার নিয়ে যাব লোকনাথ বাবার মূর্তিতে জল ঢালার জন্য। এই হচ্ছে সেই লোকনাথ বাবার পাথরের মূর্তি, যেখানে দুধ পুকুরের জল নিয়ে এসে মাথায় সবাই ঢালতে পারেন। আর চাইলে এখানে মালাও বিক্রি হচ্ছে 10 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে মালাও পরাতে পারেন। 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। কৃষ্ণ জন্মাষ্টমীর পুণ্যতিথিতে তার জন্ম হয়। বাল্য বয়সেই তিনি ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন। তার গুরু ছিলেন ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে তিনি তার গুরুর হাত ধরেই ব্রহ্মচর্য পালনের জন্য বনে গমন করেছিলেন। ভক্তদের বিশ্বাস, গুরুর আশীর্বাদে হিমালয় পর্বতের গুহায় তিনি 100 বছর ধরে তপস্যা করেছিলেন। সেখানে তিনি সিদ্ধি লাভ করেন এবং ঈশ্বরের দর্শন লাভ করেন। দেব দর্শনের পর মানব কল্যাণের জন্য তিনি ফিরে আসেন। আর ফিরে এসে নানা উপদেশ দিয়ে মানুষকে তিনি সঠিক পথ প্রদর্শন করেন। এই হচ্ছে কচুয়ার মূল মন্দির, আর তার পাশেই রয়েছে এখানে ধূপ আর মোমবাতি জ্বালানোর জন্য এই হচ্ছে জায়গা। আমাদের পুজো দেওয়া হয়ে গেলে আমরা এখন চলে এসেছি, পাশেই খাবারের অনেক দোকান আছে এরকম মন্দিরের পাশে। তো আমরা চলে এসেছি গরম গরম পুরি আর সবজি খেতে। এখানকার খাবার সম্পূর্ণ নিরামিষ আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন মন্দিরের আশেপাশেটা এবার একটুখানি ভালোভাবে ঘুরে দেখে নিই। তো এই হচ্ছে আমার সামনে মূল মন্দির, আর তার সামনের প্রাঙ্গণ ভীষণ সুন্দর সাজানো গোছানো। মন্দিরের অপোজিটেই রয়েছে মন্দিরের অফিস। এখানে চাইলে আপনারা ডোনেশন দিতে পারেন। এছাড়া আপনারা যদি ভোগ খেতে চান তাহলে এখানেই থেকেই আপনারা সংগ্রহ করতে পারেন ভোগের জন্য টিকিট। এখানে ভোগ প্রসাদ পার্সেল নিয়ে যাওয়ারও বন্দোবস্ত আছে। মন্দিরের একদম পাশেই রয়েছে ঠিক এত বড় একটা বিশাল বড় গাড়ি পার্কিংয়ের জায়গা। বাইক থেকে শুরু করে 3 চাকা 4 চাকা বড় চাকার গাড়িও এখানে প্রবেশ করতে পারবে। আর এদিকে মন্দিরের পিছন দিকে আগেই দেখিয়েছিলাম দুধ পুকুর। এই দুধ পুকুরের পাশেই পিছন দিকেই তৈরি হচ্ছে কচুয়া ধামের গেস্ট হাউস, যেটা সরকারি প্রকল্প। একদম তৈরি হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি। আর পিছন দিকে এরকম মন্দিরের রাস্তা চলে গেছে, আর তার পিছন দিকেই রয়েছে পে অ্যান্ড ইউজ লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট। এছাড়া এখানে ছোটদের জন্য প্রচুর খেলনা ও খাবার দাবারের প্রচুর দোকান রয়েছে। পার্কিং লটের পাশে রয়েছে এই লোকনাথ বাবার এই প্রাচীন মন্দিরটি। স্থানীয়রা বলেন এটি হলো ভারতবর্ষের মধ্যে নাকি লোকনাথ বাবার সবথেকে প্রাচীন মন্দির। এই মন্দিরটিতে বাবা লোকনাথ
ও তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় তাদের গুরু ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়ের কাছে পৈতে ধারণ করেছিলেন। আর এখন বাজে বেলা 11:30। শুরু হয়েছে বাবা লোকনাথের আরতি ও পুষ্পাঞ্জলি, তাই প্রচুর ভক্তের সংখ্যা এখানে বেড়ে গেছে। এখন প্রতিদিন বেলা 11:30টায় হয় লোকনাথ বাবার পুষ্পাঞ্জলি ও আরতি। এরপর আমরা ভোগ কুপনের টাইম অনুসারে আমরা চলে এসেছি ভোগ খাবার কক্ষে। ভোগ প্রসাদের প্রথমেই আমাদের দেওয়া হলো খিচুড়ি, পোলাও, একটা সবজি আর পায়েস। পোলাও আর সবজি দুবার করে রিপিট হয়। ভোগ খাওয়া শেষ হলে আমরা এবার যাচ্ছি লোকনাথ বাবার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটের উদ্দেশ্যে। কচুয়াধামের তোরণের রাস্তার ঠিক অপোজিটেই রয়েছে এরকম বেণীমাধবের তোরণ। তো আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটের সামনে। বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ছিলেন লোকনাথ বাবার বাল্যবন্ধু। মাত্র 11 বছর বয়সে বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ও লোকনাথ বাবা গুরু ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়ের কাছে ব্রহ্মচর্য গ্রহণ করেন। প্রথমে তারা কালীঘাট থেকে সাধনা শুরু করেন, পরে হিমালয় গিয়ে তারা সিদ্ধিলাভ করেন। ভগবান গাঙ্গুলি তার শেষ সময় তার 2 শিষ্যকে তার গুরু ত্রৈলঙ্গ স্বামীর কাছে তুলে দেন। পরে অনেক দেশ বিদেশ ঘুরে বেণীমাধব চলে যান কামাখ্যা, আর লোকনাথ বাবা চলে যান বাংলাদেশের বারোদিতে। সেখানেই লোকনাথ বাবা 19 জ্যৈষ্ঠ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এই ছিল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান কচুয়াধামের ব্লগ। তো সবার এই ব্লগ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। তো আজকের জন্য টাটা।